থার্মোস্ট্যাট, ওটা ওয়ারেন্টিতে ক্লেম হবে বলে ওটা দেখাতে পারেনি, মানে ওটা রেখে দিয়েছে। আর বাকি যে জিনিসগুলো হয়েছে লাইক এই হচ্ছে গ্যাসকেট, এই হচ্ছে গ্যাসকেট, ওয়াটার পাম্পের একটা এইটা বোধহয়, আর আরেকটা এটা সেন্সার, সেন্সারের যেটা রয়েছে সেই হিটিং সেন্সারে, সেটা হচ্ছে এইটা ব্লু কালারের। যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সোহম যে ভুলটা করেছে সেটা হচ্ছে আফটার সার্ভিসিং ও বাইকটাকে সেরকমভাবে চালায়নি। তো সেন্সার্ড এবং হাই ইলেকট্রনিক্স বাইকের ক্ষেত্রে চালানোটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা এই মুহূর্তে আমাদের অভিজ্ঞতা হলো এবং আমরা যেটা বুঝলাম প্র্যাকটিক্যালি। Why are you eschewing the AQI these days? Because I really forget it. I'm really sorry. Our today's AQI in Kolkata right now is 198, 24 degree centigrade, 57% humid, 13 km/h is the winding right now. Our UV is 6. UV is 6. Thank you বোস বাবু। প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো করলাম তো? বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এই কমেন্টটা এসেছিল গতকালকে রাত্রিবেলা। আমি ভাবছি যে হঠাৎ করে বোসবাবু এরকম বলছে কেন, তারপরে দেখলাম যে না, ঠিকই তো বলেছে। আমি সত্যিই ভুলে গেছি, মানে মাঝখানে আমি AQI নিয়ে যেরকমভাবে আমি কথা বলছিলাম, তো সেই জিনিসটা নিয়ে আমি সত্যিই ভুলে গেছি তোমাদের সাথে AQI নিয়ে কথা বলতে। তাই আজকের ব্লগটা ওটা দিয়েই শুরু করলাম। এদিকে কেউ না, লজ্জা পাচ্ছ কেন মা? লজ্জা পাওয়ার কি হয়েছে মা? উলি বাবালি। হ্যাঁ, ও আচ্ছা, ক্যামেরা তুলছে বলে এরকম লজ্জা পাচ্ছ তুমি? এরকম লজ্জা পেয়ে গেছো? উলি বাবালি। হ্যাঁ, এত লজ্জা তোমার, এত লজ্জা? উলি বাবালি। আচ্ছা, আমি ক্যামেরা সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। উলি বাবালি। 10 বাচ্চার মা। উলি, হ্যাঁ 10 বছর। কি হয়েছে বাবা? হ্যাঁ, ঠিক আর চোখে দেখে নিচ্ছে, কিন্তু কোথায় আছে ও ঠিক আর চোখে দেখছে। হ্যাঁ, কি হয়েছে? ওকে নিয়ে এখন যাচ্ছিস কোথায়? ভ্যাকসিন? আচ্ছা, নিউ টাউনে। আচ্ছা, টাটা দাদা। কি লজ্জা পেয়েছে আমার তো দেখে এত ভালো লাগলো। হ্যাঁ, মানে আবার এরকম করে মুখ ঘোরাচ্ছে আর এরকম করে দেখছে। হ্যাঁ, মানে ক্যামেরাটা আছে কি নেই। লাভলি। তোমাদেরকে একটা জিনিস দেখানো রয়েছে, দ্যাট ইজ আমি আগেও দেখিয়েছিলাম বোধহয়, লাস্ট টু লাস্ট ব্লগে না, বোধহয় একটা দুটো ব্লগ আগেই দেখিয়েছিলাম। আমার ট্রাইপডের এই মাথার এটা ওপরের যে এই যে মাউন্টটা যেটা থাকে, আমি জানি না বুঝতে পারবে কিনা, এই মাউন্টটা ভেঙেছে। এবারে আমি এখানে ফেবিকুইক দিয়ে কাজ চালানোর জন্য আমি ফেবিকুইক মেরেছিলাম। ফেবিকুইকটা এই যে বেসটা, এই বেসটার ভেতরে ঢুকে গেছে, যার জন্য এটাকে ঘুরিয়ে আমি বার করতে পারছি না। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, এখন অবধি এসে পৌঁছায়নি আমার কাছে। এবারে যতদিন না পর্যন্ত না এসে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত আমাকে এরকমভাবে হাতে ধরে কাজ চালাতে হচ্ছে। অসুবিধার কিছু নেই, আর আমার এটাতে অভ্যাসও আছে, ঠিক আছে, হয়ে যায়, অসুবিধা নেই। এরকমভাবে ধরো বা এরকমভাবে ধরো, যা খুশি হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যামাজনে অর্ডার দিয়েছি, মোটামুটি 4 দিন হয়ে গেছে, এখনও বলছে 6 দিন সময় লাগবে। বাট এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, আমি জানি না এবার এটা কিভাবে জোগাড় করবো। আরে লাভলি। হ্যাঁ, ব্লগ। হাই গাইস, দাঁড়াও কাটি। রাস্তা ঠিকঠাক চেনাতে পেরেছি তো? আমি ওই যেদিন তোমাকে পাইনি, হ্যাঁ, সেদিন এই রাস্তাটা দিয়ে আমি গেছি। ওই যে বললাম না, বাদিকে বাগুয়েট, যেরকম কমেন্ট্রি করেছি রাস্তা ঠিক ছিল তো? একদম সোজা রাস্তা। চলো এসো, আন্দারে এসো। জানি, তুমি এসো না, বেশিক্ষণ আমি তোমাকে আটকাবো না। চাপ আইদার এটা ওপরেরটা, না হলে পুরো এই গোটা পার্টটা। আচ্ছা, ঠিক আছে, এই দুটো জিনিস লাগবে। তুমি যখন ওখানে যাচ্ছ একবার একটুখানি দেখে নাও। একদম, ঠিক আছে। আর কত কি লাগবে বলো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি করে আসি না পেমেন্ট, তারপরে এসে বলে। ঠিক আছে। আর সাথে এটাও নিয়ে যাও, তাহলে তোমার দেখাতে সুবিধা হবে। এটা হচ্ছে ট্রাইপডটা। হ্যাঁ, ট্রাইপডটাও নিয়ে। ঠিক আছে, তাহলে আমি এটা যদি আজকে যদি আমি পেয়ে যাই,
তাহলে আমি আর ওইটা ক্যান্সেল করে দেবো, অর্ডারটা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম অভিষেককে, সুবিধাই হলো আমার। চলো নিম্বুস খাও। নিম্বুস। দেখো মাইকটাই এখানে, না কথা ক্যাচ হয়েছে। কথা ক্যাচ হয়তো হয়ে যাবে, দেখতে হবে, চেক করতে হবে। A few hours later. দায়িত্ববান পুরুষ কাকে বলে জানো তো? দায়িত্ববানের কি? দায়িত্ববান পুরুষের সংখ্যা হচ্ছে একটা হচ্ছে দায়িত্ববান পুরুষ, আরেকটা হচ্ছে অভিষেক দে। এই বাবা হাসিও না। আবার আমি ভুল করে মাইকটা মাইক এখানে নিচে রাখা ছিল। এটা ধরো একবার, ক্যামেরাটা ধরো। Yes. হ্যাঁ, দায়িত্ববান পুরুষ। যাই হোক, দায়িত্ববান পুরুষের কি জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি দিয়েছিলাম এটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসছে। দাঁড়াও, এই যে এবার দেখো, এই তিনটে দেখতে পাচ্ছ? এতে আমাদের গুরুদেব একটু আমার গুরুদেব, এতে গুরুদেব একটু বাড়িয়ে বলছে, এতে দায়িত্ব কিছু নেই। আমি ওইদিকে একটা কাজে গেছিলাম, গুরুদেবের এটা চেঞ্জ করার ছিল, আমি চেঞ্জ করে নিয়ে চলেছি। এটা বিশাল দায়িত্বর কি আছে? এটা দায়িত্ববানের কি আছে? এটা অনেক বড় জিনিস আমার কাছে। তোমার কাছে এটা একটা, আমার কাছে বিশাল। ব্লগার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হিম। ভেরি ইম্পর্টেন্ট, ছোট্ট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এটা ছাড়া আমাকে গেছিল, তোমরা আগে তো ব্লগে দেখেছো, সেটারই উপরের পার্টটা আমি চেঞ্জ করে নিয়ে চলে এসেছে। এবার বাকি হচ্ছে কালকে সোহম আসবে। সোহম, তারপরে সোহমকে নিয়ে যাব হচ্ছে কেটিএম এর সার্ভিস সেন্টারে। সোমের গাড়ি তো শুক্রবার পাওয়ার কথা মনে হয়। শুক্রবার না, কালকেই দিয়ে দেবে বলেছে। আপাতত এখন অবধি তাই কথা রয়েছে। তো কালকে একদম ডিরেক্ট চলো, কালকে দেখা হচ্ছে। বাই টাটা। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 2:32। আর গতকালকের পরে আজকে যেমনটা বলেছিলাম, এই চলে এসছে বাবু। তো বাবুর সাথে আমার একটা মানে হচ্ছিল, কনভারসেশন হচ্ছিল যে কেটিএম চিনার পার্ক সার্ভিস সেন্টারের টিফিন টাইম, লাঞ্চ টাইম ও বলছে ওকে বলা হয়েছে 2টো থেকে 3টে, আর আমি যতদূর শুনেছি, আমি যে সোর্সের থেকে, সেটা হচ্ছে 1টা থেকে 2টো। তো এখন বাজে ঘড়িতে 2:30। তার মাঝে আমরা রয়েছি। তো মোটামুটি এখান থেকে যেতে বেশিক্ষণ তো সময় লাগবে না। তো বাইক আমি চালাচ্ছি না, বাইক দিয়ে দেবো হচ্ছে বাবুকে, ঠিক আছে? বাবু চালাবে, আমি পেছনে একটু গুটি সুটি হয়ে বসবো, ঠিক আছে? পারবি তো চালাতে? ভয় পাবি না তো? তোর কি বুকে ধুকপুক হচ্ছে বাইকটার কি হলো, কি জিনিসপত্র? হ্যাঁ, সে তো একটু হচ্ছে, কি হলো দেখিনি। হ্যাঁ এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহ। বুঝতে পেরেছি। অরূপ ফোন করছে। মানুষের জীবনে কত রকমের রং হয়, লাল হয়, হলুদ হয়, তারপরে সাদা হয়, হ্যাঁ, গোলাপি হয়, সবুজ হয়, হ্যাঁ, নীল হয়, কিন্তু এই মানুষটার জীবনে একটাই রং, অ্যান্ড দ্যাট ইজ ব্লু। মানে ওর মাথায় হেলমেট ব্লু, পিঠের ব্যাগ ব্লু, প্যান্ট নেই, হ্যাঁ, প্যান্টটা গ্রে কালারের পড়েছে, জুতো ব্লু, বাইকটা ব্লু। মানে ওর ব্লু দেখতে দেখতে না, ব্লু এর ওপর থেকে ভক্তি শ্রদ্ধা সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। ভাই একটু চেঞ্জ কর, ঠিক আছে? মানে তোর ব্লু ফেভারিট, ঠিক আছে, আমি বুঝতে পারছি, বস চালা, ব্লু ফেভারিট সেটা ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়লে ভালো লাগে দেখতে। মানে চোখ হেজে গেছে ভাই, সিরিয়াসলি। মানে এত ব্লু দেখেছি ওকে, ও আসলেই মানে হচ্ছে ব্লু, ব্লু তেরি খফ নিগাহে, বাইকটা পর্যন্ত ব্লু। চাবি তো তোকেই দিলাম, আবার খুলতে হবে। হে ভগবান, বাবা, চারিদিকে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি। এটা হচ্ছে চারিগ্রামের, হ্যাঁ, মানে এই সময়টা প্রচুর বিয়ে বাড়ি আছে, অ্যাকচুয়ালি প্রচুর বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি মাঠে এই ধরনের প্রোগ্রাম করলে না খুব ভালো হয়, অ্যাকচুয়ালি ভীষণ ভালো হয়। চারিগ্রাম স্কুলের পাশে উল্টো দিকে যে মাঠটা রয়েছে, ওই মাঠটা বড় মাঠ, তো জায়গা পাওয়া যায়, আর জায়গা বড় থাকলে অনেক কিছু জিনিসপত্র করা যায়। এই জিনিসগুলো হয়। বিয়েবাড়ি বললেই এবার বেশি বলা যাবে না, আবার ব্লগে অন্যরকম কমেন্ট আসবে। সিরিয়াসলি তুই আবার হাসছিস কি রে? হ্যাঁ, অসভ্য ছেলে, তুই হাসছিস কেন? হ্যাঁ অমনি, হ্যাঁ, তুই এমনি খাবি বল, খাইয়ে দিচ্ছি তোকে। তুই যে কারণে হাসছিস ওইরকম ভাবে হাসবি না। বাবা, তুই কিছু ঘোরালি আজকে। একটা সামান্য মেন রোড দিয়ে আস্তে আস্তে বলছি এই রাস্তাটা দিয়ে, বলছি আমি এটা দিয়ে, বলছি আমি ওটা দিয়ে। উফ, এখানকার মানুষরাই জানে না। হ্যাঁ, তুই জানিস, ওই কারণে তো পেট্রোল পাম্পের আগের গলিটায় ঢুকিয়ে দিচ্ছিলিস। এটা দিয়ে পেট্রোল পাম্প দিয়ে আগে গলিটা দিয়ে বেরোবে। আচ্ছা, না না, এই যে এই গলিটায়, ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। কিন্তু প্রথম চ যা, এবার চালিয়ে হেলমেট পরে যাবি। মোটামুটি সোহমের বাইক এই দেখে নাও, এই হচ্ছে সোহমের বাইক।
যতক্ষণ না চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 13 কিলোমিটারের কাছাকাছি বাইকটাকে চালানো হয়েছে, তো এখন অবধি কোনো রকম প্রবলেম আপাতত হয়নি। এই হচ্ছে বাইক। কুলেন্ট লেভেল যখন আমরা গেছিলাম তখন দেখিয়েছিল মিনিমামের একদম মিনিমাম জায়গায় রয়েছে, তো ওদেরকে বলাতে কুলেন্ট আবার ঢেলে দিল, দিয়ে এখন ম্যাক্সের লেভেলে রয়েছে আর কি। তোমাদেরকে দেখিয়ে দিই, যা মোটামুটি জিজ্ঞেস করা হয়েছে তাতে এই দেখো, এই হচ্ছে ম্যাক্সের ওপরেই রয়েছে, মানে এটা যেহেতু কাত হয়ে রয়েছে সাইড স্ট্যান্ডে রয়েছে যার জন্য ম্যাক্সের ওপরে। যা মোটামুটি জিজ্ঞেস করা হয়েছে তাতে বললো যে গ্যাসকেটের প্রবলেম, তাই তো? গ্যাসকেটটা চেঞ্জ হয়েছে, এটাই চেঞ্জ হয়েছে, আর কিছু আর কোনো অ্যাসাজ আপডেট হয়েছে, একটু কিছু আপডেট হয়েছে, ইসিউ আপডেট, সেন্সার ক্লিনিং করেছে, আর হচ্ছে রেডিয়েটার ফ্লাশ করে ওয়াশ করে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে আমরা বলেছিলাম এটা। ওটা বলা হয়েছিল, তো সেই জিনিসটা সেই কাজটা করা হয়েছে। তো বিশ্ব বাংলার ভেতরের রাস্তায় এখন এই মুহূর্তে এই দিকটায় রয়েছি, ওখানে মাঠে খেলাধুলা হচ্ছে, আর এখান থেকে আমি এবার চালিয়ে ওকে নিয়ে যাব হচ্ছে সোজা সার্ভিস সেন্টারে, বিল টিল করিয়ে নিয়ে তারপরে প্রপারলি তোমাদেরকে বিল দেখিয়ে দিচ্ছি এবং টোটাল ওখানে আবার কি বলছে সেই জিনিসটাও আপডেট করে দিচ্ছি। ফাইনালি তাহলে বাইক হাতে পেলি, তাই তো? এই হচ্ছে বিলের মধ্যে কি কি চেঞ্জ হয়েছে সেটা বলে দিই। ওয়াটার পাম্প চেঞ্জ হয়েছে, গ্যাসকেট, হেড, সিলিন্ডার এটা চেঞ্জ হয়েছে, সেন্সার, টেম্পারেচার এটা চেঞ্জ হয়েছে, সব মিলিয়ে এখানে বিল হয়েছে হচ্ছে 705 টাকা, তাই তো? আর আরেকটা হচ্ছে থার্মোস্ট্যাট, তাই তো? থার্মোস্ট্যাট ওটা ওয়ারেন্টিতে ক্লেম হবে বলে ওটা দেখাতে পারেনি, মানে ওটা রেখে দিয়েছে। আর বাকি যে জিনিসগুলো হয়েছে লাইক এই হচ্ছে গ্যাসকেট, এই হচ্ছে গ্যাসকেট, আর এই ওয়াটার পাম্পের একটা এইটা বোধহয়, আর আরেকটা এটা সেন্সার, সেন্সারের যেটা রয়েছে সেই হিটিং সেন্সারে সেটা হচ্ছে এইটা ব্লু কালারেরটা। তো মোটামুটি এই টোটাল তিনটে জিনিস চেঞ্জ হয়েছে এই প্রবলেমটার জন্য। যেহেতু সোহমের বাইকে প্রবলেমটা হয়েছিল এমটিসি ফেলিয়ার, আর তার সঙ্গে সঙ্গে কুলেন্ট লিক করছে, ইঞ্জিন ওভারহিট হয়েছিল বলেই কুলেন্টটা লিক করছিল। কুলেন্ট ওয়াশ হয়েছে এবং ওয়াশের জন্য ডিস্টিল ওয়াটার দিয়ে যে ওয়াশ হয়েছে সেটার কিন্তু কোনো চার্জেস এখানে লেখা নেই, সেটা কিন্তু কুলেন্ট টপ আপ বা কুলেন্টের জন্য কোনো কিছু চার্জেস কিন্তু এখানে লেখা নেই। তো সুতরাং আমরা ধরে নিতে পারি এটা কোম্পানি দিয়েছে, ওয়ারেন্টির মধ্যে এই পুরো জিনিসটা ওভারঅল জিনিসটা করিয়ে নিয়েছে। এবারে একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে এই ধরনের প্রবলেম যে কারোর বাইকে আসতে পারে, সেটা সোহমের বাইক হোক বা আমার বাইক হোক বা অন্য কোনো কেটিএমের বাইক বা বাজাজের বাইক হোক, যাই হোক না কেন আসতে পারে। প্রবলেমটা হচ্ছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সোহম যে ভুলটা করেছে সেটা হচ্ছে আফটার সার্ভিসিং ও বাইকটাকে সেরকমভাবে চালায়নি বলতে মানে মোটামুটি শহরে খুব বড় জোর হলে 25 দিনে 20-30 কিলোমিটার, মানে পার কিলোমিটার পার ডে এরকম টাইপের। যেহেতু হাই রেভ মোটার একটা ইঞ্জিন, সেটা যদি আরেকটু বেশি মানে 50, 60, 100 যদি চলতো তাহলে এই প্রবলেমটা ও আগে থেকে যদি আসার হতো তাহলে ও আগে থেকে বুঝে যেত বা জিনিসটা ও ধরে নিতে পারতো। তো এরপর থেকে আর এই ধরনের জিনিসটা করিস না, চালাবি না, চালালে তুই বুঝতে পারবি না। এবার তুই সার্ভিসিং করিয়ে নিয়ে গিয়ে তুই বাড়িতে ঢুকিয়ে রাখছিস, রোববার করে একদিন বের করে একটু পাড়ার মধ্যে ঘুরিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছিস, ওটা করলে হবে না। এই বাইকের ক্ষেত্রে সাধারণত এই ধরনের হাই এন্ড স্পেসিফিকেশনস যে বাইকগুলো রয়েছে এবং হাই ইলেকট্রনিক্স মানে পুরো সেন্সারে ভর্তি, তো সেন্সার্ড এবং হাই ইলেকট্রনিক্স বাইকের ক্ষেত্রে চালানোটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা এই মুহূর্তে আমাদের অভিজ্ঞতা হলো এবং আমরা যেটা বুঝলাম প্র্যাকটিক্যালি, তো সেই জিনিসটাই শেয়ার করে দিলাম, তাই তো? বাকি অল গুড, ঠিক আছে, সলভ মোটামুটি হলো না, এখনো নয়, এবার চালাতে হবে এখন ডেলি। তুই এই কেটিএম 390 অ্যাডভেঞ্চার নিয়ে বেরোবি, পাতি কথা, আর কোনো কথা নেই এখানে, ঠিক আছে? ডেলি বেরোবি এখন, ঠিক আছে? যা এবার এগুলো ঢুকিয়ে নে ব্যাগে। আর অনেকটা লেন্দিও হয়ে গেছে, এর থেকে বেশি আর ব্লগটাকে আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সোহমকে বলো পোক করো যে চালানোর পরে যেন আবার রাইডে বেরোয়, কারণ আমাদের যে রাইডটা অসমাপ্ত ছিল সেটাকে অসম্পূর্ণ ছিল, আমাদের যে রাইডটা অসম্পূর্ণ হয়েছিল সেটাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক, টাইম ম্যাচ করে সমস্ত কিছু করে সময় কথা বলবে জিও ভাই। চলো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকেও, সাথে থেকেও, ব্লগে থেকেও। ব্লগ শেষ করছি কেটিএম 390
কেটিএম সার্ভিস সেন্টার থেকে।